আসসালামু আলাইকুম। আমার আরেকটা ডেইলি ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকালে উঠে হাতে মাখায় খিচুড়ি রান্না করলাম রাইস কুকারে, মা মেয়ে। যেহেতু মেয়ে আছে, এক এক দিন এক এক ধরনের খাবারই হয়। প্রত্যেক দিন একই খাবার খেতে ও ভালো লাগে না, আমার কাছেও ভালো লাগে না। তো যেহেতু দুপুরবেলা ও রান্না করতে পারে আমি কাজ করলে, সেজন্য এক এক ধরনের খাবার খাওয়া হয়। এদিকে ডিশের নিচে যে খিচুড়িগুলো লেগে গেছিলো, এগুলো কিন্তু অনেক মজার হয়। কার কাছে কেমন মজা লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো ভীষণ মজা লাগে। মেয়েও কিন্তু এগুলা মানে মিস করতে চায় না, এজন্য মা মেয়ে খেয়ে নিলাম। তারপরে আমি সকালে নাস্তার পরে অর্ডারি কাজ ছিল, সেলাই করতে বসলাম। আর মেয়ে এদিকে কাজ করছিল, ঘরে টুকিটাকি কাজ আছে সেগুলো ও করছিল মামুনি, আর আমি সেলাই করলাম। সেলাই শেষে আজকে চিন্তা করলাম শোকেসটা একটু পরিষ্কার করব। শোকেস থেকে কিছু থালা বাসন আলাদা করে রাখবো। এখানে অনেক বেশি স্টিলের থালা বাসন জমে গেছে, যেগুলো আমার একদমই লাগে না। যেহেতু আমি একা মানুষ, আমার ছোটোখাটো কিছু জিনিস হলে হয় ব্যবহারের জন্য, তাও অনেক আছে। আর অনেকগুলো একসাথে জিনিসপাতি ব্যবহার করে অগোছালো ময়লা করা আমার কাছে একদম ভালো লাগে না। যদিও শোকেসটা অনেক বেশি ময়লাযুক্ত না, তারপরও চিন্তা করলাম এগুলো যখন আলাদা করব, এই সাথে শোকেসটাও একটু পরিষ্কার করে নিই হালকার উপরে। তো অনেক বেশি গরমও পড়ছিল। আর আমার কিন্তু এগুলা কাজ করতে আমার একদমই কষ্ট হয় না। নিজের সংসারের কাজ, নিজের জিনিসপাতি গুছিয়ে রাখবো, এটা তো অনেক ভালো লাগার কাজ। আর আমার সংসারের কাজ আমি যদি করতে অলসতা করি বা আমি যদি অপছন্দ করি, তাহলে তো হবে না। আমার সংসারের জিনিসপাতি, আমার সংসারের কাজ আমাকেই গুছাই করতে হবে। এজন্য আমি আজকে লেগে পড়লাম কোনো চিন্তা ভাবনা ছাড়াই। মামুনি বলছিল অনেক বেশি গরম, তুমি কি পারবা সেলাই করবা আবার এগুলো করতে? তখন আমি বললাম করতেই হবে, সমস্যা নেই, তুমি একটু আমার সাথে হাত লাগাইও। অবশ্য সে কিন্তু আমার সাথে হাত লাগাইনি, সে বসে বসে জিনিসগুলো দেখছিল আর বলছিল এইটা সুন্দর কিন্তু, ওইটা সুন্দর কিন্তু, এরকম বলছিল আমার সাথে। আর আমাকে কিন্তু সে হাত লাগায়নি, অবশ্য ভিডিও করছে সে, আর আমি কাজগুলো করছি। আর আমার এগুলো করতে ভালো লাগে। আমি সারাক্ষণ ঘরের ভিতরে এইটা মোছা, ওইটা ঝাড়া, ওইটা গুছানো, এগুলোই সারাক্ষণ করি। আমার এগুলো করতে ভালো লাগে, আমার এগুলো করতে কখনো ক্লান্ত লাগে না আর খারাপও লাগে না। কারণ ঘর গোছানো না থাকলে আমার কাছে একদম বিরক্ত লাগে, আমি শান্তি পাই না। তাই আমি ঘরের জিনিসপাতি সবসময় আমি গুছাইয়ে রাখার চেষ্টা করি। আর এখানে যে অনেকগুলো জিনিস আছে, অনেক জিনিসই কিন্তু আমার মায়ের হাতের ছোঁয়া আছে। অনেক বছর আগের প্রায় 22-24 বছর আগের জিনিসপাতিও আছে, যেগুলো এখনও আমি ব্যবহারও করিনি কোনো দিন, এরকমও আছে অনেক জিনিস। টিপটটা আমার মেয়ের ভীষণ পছন্দের কিন্তু। আরও যে ছোট্ট টি সেটটা, ওই সেটটা কিন্তু আমার মেয়ে যখন এইটি পড়ে তখনকার কেনা ছিল, আর ওটা কখনো খুলেও দেখেনি। এই যে গামলাটা, এইটা মামুনির আব্বু ক্যান্টনমেন্টে বস্তালাভ হয়েছিল, তখন ওই বাটিটা পাইছিল। ওই গামলাটা কিন্তু অনেক কিউট সামনে থেকে দেখতে, যদিও ক্যামেরার ভিতরে কেমন আসছে জানি না। আর এই যে কিছু জিনিস ছোটোখাটো যেগুলো আমার সব সময় লাগতে পারে সেগুলো রাখবো, আর এগুলো সবই আমি উঠাই রাখবো, বস্তা ভর্তি করে রাখবো। আমার বাসায় প্রত্যেক মাসে একজন লোক আসে, একবার দুইবার করে এই স্টিলের থালা বাসন বিক্রি করার জন্য আসে। যখনই আসবে তখনই কিন্তু আমি দুটো একটা রাখবই, কারণ এগুলো আমার অনেক বেশি ভালো লাগে রাখতে, দেখতেও ভালো লাগে আর রাখতেও অনেক বেশি ভালো লাগে। এগুলো কিন্তু আমার একটাও কাজে লাগে না, সবগুলোই আমার বাড়তি শখের খাতিরে রাখা। আর সবগুলো আজকে বস্তাবন্দি করব। এই যে একটা গামলা, এই গামলাটা একবার ব্যবহার করছি, আর এইটা তো, এগুলো তো একদম ব্যবহারই করি নাই। এই যে জালি গামলাটা, এইটা মোড়লগঞ্জ থেকে নিয়ে আসছিলাম মামুনির দিয়ে আসার সময়, এটা একদিনও ব্যবহার করি নাই। এই গামলা দুটো দুই একবার ব্যবহার করছি, একদম ব্যবহার করা লাগে না। এখন তো রাইস কুকারে ভাত রান্না করলে ডিশের ভিতরে বসে খাওয়া হয়ে যায়, এই জন্য আর গামলার ব্যবহার হয় না। এই স্টিলের ঢাকনা, এটাও ব্যবহার করা হয় না। এই জন্য আজকে মামুনিকে বললাম যে সবগুলো যেগুলো আমার না লাগে আমি বস্তাবন্দি করব। এই যে বড় বড় খুন্তি, চামচ, আর এগুলো যখন প্রয়োজনীয় জিনিস বাইর করতে যাই
শোকেস থেকে, তখন এইগুলাও একটা বিরক্তিকর, এগুলো বার করা লাগে, তারপরে ওইগুলো বাইর করতে হয়, অনেক সমস্যা হয় এজন্য। আর এখানে আমি প্লাস্টিকের বক্সগুলো রাখি, এটা রাখার জন্য আমার আলাদা একটা শোকেসের দরকার নাকি আমার মামুনি বলল যে তোমার যে পরিমাণ বক্স হয়েছে তার জন্য আলাদা একটা শোকেসের দরকার। আজকে দুপুরে সিম্পলভাবে মেয়ে ডিম আলু ভুনা খাইলাম, যেহেতু সকালে ডাল রান্না করছি, বাসায় তেমন কোনো খাবারও তরকারি ছিল না, ডিম ডাল আলু ছাড়া, এজন্য সকালে যেহেতু খিচুড়ি খাইছি, দুপুরে বললাম যে আলু আর ডিম দিয়ে হালকা একটু ঝোল ঝোল করে রান্না করো, হয়ে যাবে। এ ছিল আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।